যারা গভীর রাতে অন্ধকার ঘরে দরজা বন্ধ করে মোবাইলের স্ক্রিনে এমন কিছু দেখে যেটাকে তারা নর্মাল বলে নিজেকে বোঝায়, তারা একটা কথা মন দিয়ে শোনো। তুমি যেটাকে মজা ভেবে দেখছো সেটা আসলে একটা ডিজিটাল ড্রাগ, একটা এমন নেশা যেটা তোমার মস্তিষ্ককে ঠিক সেইভাবে গলিয়ে দিচ্ছে যেভাবে অ্যাসিড লোহাকে গলিয়ে দেয়। একটা ভয়ঙ্কর সায়েন্টিফিক সত্য জানো, একজন পর্ন অ্যাডিক্ট আর একজন কোকেইন অ্যাডিক্ট, এই দুজনের ব্রেন স্ক্যান যদি পাশাপাশি রাখা হয় তাহলে নিউরো সায়েন্টিস্টরাও এক নজরে পার্থক্য করতে পারবেন না। হ্যাঁ, সায়েন্স অনুযায়ী তুমি কম্বলের ভেতরে ঢুকে আনন্দ নিচ্ছ না, তুমি তোমার নিউরনগুলোকে মেরে ফেলছো। তুমি নিজের ব্রেনকে নতুন করে এমনভাবে ওয়্যার করছো যেটা তোমার ভবিষ্যতের বিরুদ্ধে কাজ করবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেষে তুমি নিজেই বলবে, ভাই তুই আমাকে বাঁচিয়ে দিলি। তুমি স্টুডেন্ট হও, চাকরি করো বা বিবাহিত, এই নেশা তোমার পুরুষত্ব, তোমার সুখ, তোমার আত্মবিশ্বাস আর তোমার ভবিষ্যৎকে উই পোকার মতো খেয়ে ফেলছে। তুমি ভাবছো এটা রিল্যাক্সেশন, না, এটা ব্রেন ড্যামেজ। আজ আমি ফাঁকা কথা বলবো না, আজ আমি স্ট্যানফোর্ড, কেমব্রিজ আর আধুনিক নিউরোসায়েন্সের সেই অন্ধকার সত্যগুলো তুলে ধরব যেগুলো শুনলে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে। আর না, আমার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো না। ভিডিওর শেষে আমি এমন একটা নিউরোসায়েন্টিফিক পদ্ধতি বলবো যেটা দিয়ে তুমি এই জঞ্জাল থেকে চিরতরে বেরিয়ে আসতে পারো। ডোপামিন ফ্লাড, নেশার শুরু। চল বোঝা যাক এই বিষের শুরুটা কোথায়। সম্ভবত তোমার বয়স তখন 15 বা 16, হয়তো তারও কম। প্রথমবার এই কন্টেন্টে এক্সপোজ হয়েছ। তখন তোমার ব্রেনে কি হয়েছিল? আমাদের মস্তিষ্কে একটা কেমিক্যাল আছে, ডোপামিন। এটাই আমাদের মোটিভেশন দেয়, আনন্দ দেয়। পছন্দের খাবার খেলে, রেজাল্ট ভালো করলে ডোপামিন রিলিজ হয়। কিন্তু পর্ন কোনো নর্মাল জিনিস না। নিউরোসায়েন্স একে বলে সুপার নর্মাল স্টিমিউলাস। স্ক্রিনে ওইসব দেখলে তোমার ব্রেনে ডোপামিনের বন্যা বয়ে যায়। এত বেশি ডোপামিন যা খেলাধুলা, বন্ধুদের সঙ্গে কথা, এমনকি রিয়েল ভালোবাসাও দিতে পারে না। এখন আসে সবচেয়ে বিপজ্জনক অংশ, হোমিওস্টেসিস। ডক্টর ট্রিস লে বলেন, আমাদের ব্রেন ব্যালেন্স ভালোবাসে। যখন তুমি অতিরিক্ত ডোপামিন দাও, ব্রেন ভয় পেয়ে যায়। সেভাবে এত সুখ প্রাণঘাতী হতে পারে। নিজেকে বাঁচাতে গিয়ে তোমার ব্রেন নিজের ডোপামিন রিসেপ্টর পুড়িয়ে দিতে শুরু করে। মানে আগামীবার একই আনন্দ পেতে হলে তোমাকে আরও এক্সট্রিম কন্টেন্ট দেখতে হবে। যেটা কাল এক্সাইটিং ছিল, আজ সেটা বোরিং লাগবে। তোমার চাইবে আরও নোংরা, আরও ভায়োলেন্ট, আরও অস্বাভাবিক কিছু। এইখানেই নেশার বীজ বপন হয়। এখন তুমি আর আনন্দের জন্য দেখছো না, তুমি দেখছো শুধু নর্মাল অনুভব করার জন্য। যেমন একজন মদ্যপ নেশার জন্য নয়, হাত কাঁপা বন্ধ করার জন্য মদ খায়, ঠিক তেমনি তুমি এখন ডিপ্রেশন আর অ্যাংজাইটি চাপা দিতে স্ক্রিনে ঢুকছো। ইঁদুরের পার্থক্য কোথায়? ভাবছো এটা শুধু তোমার অভ্যাস? না, এটা বায়োলজি। একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে, কুলিজ ইফেক্ট। একটা পুরুষ ইঁদুরকে এক মহিলা ইঁদুরের সঙ্গে রাখা হলো, মেটিং হলো। ইঁদুর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। একই মহিলা ইঁদুর থাকায় তার আর আগ্রহ আসলো না। কিন্তু বিজ্ঞানীরা নতুন এক মহিলা ইঁদুর ঢুকিয়ে দিল। যে ইঁদুর নড়তেও পারছিল না, হঠাৎ উঠে দাঁড়ালো। নতুন এনার্জি। এভাবে একের পর এক নতুন ইঁদুর। শেষ পর্যন্ত সে প্রায় মরেই যাচ্ছিল। এখন শোনো, ইন্টারনেট তোমার সামনে প্রতিদিন নতুন মুখ, নতুন শরীর, নতুন ফ্যান্টাসি দিচ্ছে। তোমার ব্রেন সেই ইঁদুরের মতো। তুমি ক্লান্ত, ডিপ্রেসড, চোখের নিচে ডার্ক সার্কেল, কিন্তু স্ক্রোল করলেই আর একটা ডোপামিন শট। তুমি জানো এটা তোমাকে শেষ করছে, তবুও থামতে পারছো না। ব্রেন ড্যামেজ সবচেয়ে ভয়ঙ্কর সত্য। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষণা বলে, যারা বেশি পর্ন দেখে তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স ছোট হয়ে যায়। এই অংশটাই সিদ্ধান্ত নেয়, ভালো খারাপ বোঝে, উইল পাওয়ার কন্ট্রোল করে। এটা ড্যামেজ হলে তুমি জানো ভুল, তবুও থামতে পারো না। দিনে কসম খাও, আজ থেকে আর না। রাতে লজিক ঘুমায়, অ্যানিমাল ব্রেন জেগে ওঠে। তুমি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হচ্ছ যার নিজের ইচ্ছার ওপর কোনো কন্ট্রোল নেই। ফোকাস শেষ। 5 মিনিট পড়তে পারো না, কারণ তোমার ব্রেন এখন প্রতি 5 সেকেন্ডে ডোপামিন চায়। রিলেশনশিপ কিলার। এই নেশা শুধু তোমার ব্রেন না, তোমার ভবিষ্যৎ ভালোবাসাকেও ধ্বংস করে। 20-22 বছরের ছেলেরা রিয়েল লাইফ ইন্টিমেসিতে ফেল করছে, কারণ তোমার ব্রেন ট্রেন্ড হয়েছে পিক্সেলে, মানুষে নয়। স্ক্রিন পারফেক্ট, রিয়েল লাইফ নয়। তাই রিয়েল মানুষের সঙ্গে থেকেও তুমি একা। সমাধান, বেরোনোর রাস্তা। সমস্যা অনেক হলো, এখন সমাধান। চার্লস ডুহিগ বলেন, কোনো অভ্যাস ধ্বংস করা যায় না, শুধু রিপ্লেস করা যায়। কিউ, রুটিন, রিওয়ার্ড। হল্ট চেক করো। হাংরি, অ্যাংরি, লোনলি, টায়ার্ড। 95% সময় তুমি হর্নি না, তুমি বোর্ড বা স্ট্রেসড।
5 সেকেন্ড রুল। চিন্তা আসার 5 সেকেন্ডের মধ্যে জায়গা বদলাও, ঘর ছাড়ো, ফোন রাখো, রুটিন রিপ্লেস করো, ঠান্ডা পানি, পুশ আপ, বন্ধুকে কল। 90 দিনের নিউরোপ্লাস্টিসিটি রিসেট। কষ্ট হবে, এটাই হিলিং। শেষ কথা, ভুল হলে নিজেকে ঘৃণা করো না। এক ধাপ শিপলে গেলে পুরো সিঁড়ি থেকে নেমো না। তোমার ভিতরে একটা ভার্জন আছে, কনফিডেন্ট, ফোকাসড, জীবন্ত। এই লড়াই দুনিয়ার সঙ্গে না, এই লড়াই তোমার নিজের মস্তিষ্কের সঙ্গে। এই ভিডিও শেয়ার করো, হয়তো কাউকে বাঁচাবে। কমেন্টে লেখো আই অ্যাম ইন কন্ট্রোল আর সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা কথা বলি না, আমরা জীবন বদলাই।